আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরশাদ দ্য টেক গাই। ইউজ ল্যাপটপ কিনতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হন, যেমন ডিসপ্লে প্রবলেম, ব্যাটারি প্রবলেম, কিবোর্ড প্রবলেম, এসএসডি প্রবলেম বা রিপেয়ার করা মাদারবোর্ড কিনে পরে আফসোস করতে হয়। আজকের এই ভিডিওতে আমি ইউজ ল্যাপটপ কিনতে গেলে কোন কোন বিষয়গুলো অবশ্যই চেক করে নিতে হবে এগুলো দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি ইউজ ল্যাপটপ কিনতে গিয়ে আর ঠকবেন না বা ভুল করবেন না। ইউজ ল্যাপটপ কেনার সময় সর্বপ্রথম চেক করতে হবে এতে কোনো ডেন্ট আছে কিনা, কোনো স্ক্র্যাচ আছে কিনা, বডিটা ভালো করে চেক করবেন। যেমন এটাতে এখানে স্ক্র্যাচ আছে, এখানে মার্ক করা আছে, এখানে মেবি এটা হাত থেকে পড়েছে। তারপর হচ্ছে এখানে ব্যাক পার্টে এসে এখানে কোনো স্ক্র্যাচ আছে কিনা, স্ক্রুগুলো ঠিক আছে কিনা, যেমন এখানে স্ক্রু নেই, ঠিক আছে, স্ক্রুগুলো ঠিক আছে কিনা সবগুলো দেখবেন। এরপর হচ্ছে এখানে বডিতে গিয়ে এই বডিতে কোনো স্ক্র্যাচ আছে কিনা, যেমন এটাতে একটু দাগ আছে, এখানে একটু দাগ দেখা যাচ্ছে, এখানে একটু দাগ দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে এখানে একটু দাগ আছে। এখানে পোর্টগুলো দেখবেন, সবগুলো পোর্ট এখানে কাজ করে কিনা এটা চেক করে দেখতে হবে, ঠিক আছে। তো পোর্টগুলো চেক করার জন্য আমরা হচ্ছে কোনো একটা মাউস লাগিয়ে বা হচ্ছে পেন ড্রাইভ লাগিয়ে হচ্ছে আমরা চেক করে দেখতে পারি। স্টেপ 2তে আমরা চেক করব ল্যাপটপের ডিসপ্লে ঠিক আছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা ডিসপ্লে চেক, প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেসে ঢুকবো। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অল দিয়ে দিব। আমরা অ্যাকসেপ্ট অল দিয়ে স্টার্ট টেস্টে ক্লিক করব। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 13টা হচ্ছে আমাদের টেস্ট করতে হবে। এই 13টা টেস্টগুলো করলে ডিসপ্লে ঠিক আছে কিনা আমরা বুঝতে পারবো। তো নাম্বার 1 হচ্ছে প্যাটার্ন টেস্ট, প্যাটার্ন দেখাচ্ছে, এই প্যাটার্নগুলো ঠিক আছে কিনা এগুলো আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো সাদা সাদা স্পটগুলো আছে কিনা, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিসপ্লেতে কোনো এই সাদা স্পট নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা নাম্বার 3তে যাব, এই হোয়াইটের মধ্যে, তাহলে এখানে কোনো কালো পিক্সেল আছে কিনা বা কালো স্পট আছে কিনা ওটা দেখার কথা বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কালো পিক্সেল নেই, তার মানে এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রেড, এই রেডের মধ্যে আমরা কোনো হোয়াইট পিক্সেল দেখতে পাচ্ছি কিনা আমরা দেখব, না আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা যাব গ্রিনের মধ্যে, তো গ্রিনের মধ্যে কোনো আমরা স্পট দেখতে পাচ্ছি কিনা এটা আমরা দেখব। এখানে কোনো আমরা স্পট দেখতে পাচ্ছি না। এরপর হচ্ছে এই ব্লুর মধ্যে দেখতে পাচ্ছি কিনা ওটা আমরা দেখব। তাহলে বিভিন্ন এই যে কালারগুলো দিয়ে হোয়াইট, ব্লু, গ্রিন, রেড এগুলো দিয়ে হচ্ছে। এরপর হচ্ছে আমরা এখানে ইউনিফর্মিটি চেক করব, অ্যাসেট দ্য ইউনিফর্মিটি অফ দ্য ইমেজ ইউজিং ভেরিয়াস গ্রে স্কেল, ব্রাইটনেস শুড বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে কালার ডিসটেন্স, তো এখানে আমরা এই মিডলে হচ্ছে মিডল সেন্টারে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে 128 হচ্ছে এটা ডিফল্ট ভ্যালু। তো আমরা এটা একটু আমরা বাড়িয়ে দেখব, এটাকে আবার কমিয়ে নিই। তো এই কালারগুলোকে একটু মুভ করে দেখবেন ঠিক আছে কিনা, এই কালারগুলোকে একটু মুভ করে দেখবেন। তারপরে হচ্ছে রেক্টেঙ্গেল, এটা একটু দেখবেন, ঠিক আছে। এগুলো দেখলে তাহলে বুঝতে পারবেন এই ডিসপ্লেতে কালার নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। তো এটা একটা গেল কালার ডিসটেন্স নিয়ে। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, তো এখানে আমরা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, লেফট পাশে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক থেকে রাইট পাশে আস্তে আস্তে গ্রেডিয়েন্ট হয়ে এটা গেছে এবং হোয়াইট হয়েছে। তো এই গ্রেডিয়েন্টটা আমরা চেক করে দেখতে পারি, ঠিক আছে। এখানে আমরা এই যে সায়ান কালার দিয়ে দেখতে পারি গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে আমরা রেড কালার দিয়ে দেখতে পারি। তারপর গ্রেডিয়েন্টের হচ্ছে এখান থেকে আমরা এটা আমরা কমিয়ে বাড়িয়ে আমরা দেখতে পারি সবগুলো গ্রেডিয়েন্ট ঠিক আছে কিনা। কোনো প্রবলেম থাকলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। এরপর হচ্ছে শার্পনেস, এখানে আমাদের এই যে টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে শার্পনেস ঠিক আছে কিনা, যেমন ব্ল্যাক অন হোয়াইট। হ্যাঁ, এরপর আমরা চাইলে হচ্ছে এই হোয়াইট অন ব্ল্যাক, মানে হোয়াইট কালার টেক্সট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। এরপর আমরা এখান থেকে ফন্ট সাইজ একটু বাড়িয়ে আমরা দেখতে পারি, এখন 12 হচ্ছে বাই ডিফল্টে আছে, দেখতে পারি কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। এই যে আমরা বাড়িয়ে দেখতে পারি। তো এভাবে হচ্ছে এই ব্ল্যাক অন হোয়াইট এবং হোয়াইট অন ব্ল্যাক শার্পনেসটা একটু চেক করে নেবেন। এরপর হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল, তো ভিউইং অ্যাঙ্গেল থেকে হচ্ছে মনিটর অ্যাঙ্গেল থেকে এই স্পট যেগুলো বা হোয়াইট কালারের যেগুলো গ্রেডিয়েন্ট শেপ, সার্কেল শেপ দেওয়া আছে, এগুলো সবগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে এই গামা,
এখান থেকে এটা আমরা দেখবো, এই লোগোটার দিকে ফোকাস করতে বলছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটা হচ্ছে আমরা এখানে চেঞ্জ করলে লেভেল, এই লেভেল চেঞ্জের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে রেসপন্সিভ টাইম। এইখানে আমার এই ডিসপ্লেতে রেসপন্সিভ টাইম ঠিক আছে কিনা আমি এখান থেকে স্পিড বাড়িয়ে কমিয়ে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের রেসপন্সিভ টাইম এখানে ভালো আছে, ঠিকভাবে কাজ করছে। আমরা আমাদের এই কিবোর্ড ঠিক আছে কিনা আমরা কিবোর্ড চেক করে দেখব। তো কিবোর্ড চেক করার জন্য ঠিক সেম ভাবে হচ্ছে আমরা অনলাইনে চেক করতে পারি। আমরা অনলাইনে এই যে এখানে আমরা লিখে দিব কি অনলাইন কিবোর্ড টেস্ট। আমরা অনলাইন কিবোর্ড টেস্টের এই ওয়েবসাইটে গেলে আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো, এই যে আমরা এটাতে যাব। যাওয়ার পর এখানে আমাদেরকে একটা কিবোর্ড দিয়ে দিয়েছে। তো এই কিবোর্ডটা হচ্ছে আমরা আমাদের কিগুলো সবগুলো ঠিক আছে কিনা আমরা চেক করে দেখব। ওয়ান বাই ওয়ান আমাদের ল্যাপটপের যে কিগুলো আছে আমরা সবগুলো প্রেস করে দেখব কোনোটা মিসিং যাচ্ছে কিনা। যদি মিসিং যায় তাহলে মনে করতে হবে এখানে কিবোর্ডের ঝামেলা আছে বা প্রবলেম আছে। আমরা ব্যাটারি হেলথ চেক করব। এই ব্যাটারি হেলথের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে এই ল্যাপটপে। তাহলে চলুন আমরা প্রথমে হচ্ছে উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পর হচ্ছে এখানে সিএমডি টাইপ করব। এখান থেকে আমরা সিএমডি টাইপ করব। সিএমডি টাইপ করার পর হচ্ছে আমরা কমান্ড প্রম্পটে চলে আসব। কমান্ড প্রম্পটে এসে আমরা এখানে লিখব POWER পাওয়ার CFG, তারপর হচ্ছে ব্যাটারি রিপোর্ট দিয়ে হচ্ছে আমরা এন্টার দিব। তো এন্টার দিলে এখানে আমাদের একটা ইউআরএল দিয়েছে, এই ইউআরএলটা আমরা কপি করব। এখান থেকে এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করার পর আমরা ব্রাউজারে যাব, আমাদের এসে হচ্ছে এটা পেস্ট করে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা এখানে ব্যাটারি রিপোর্ট দেখতে পাচ্ছি। ক্যাপাসিটি দেওয়া আছে 28,880, তারপরে ফুল চার্জ ক্যাপাসিটি দেওয়া আছে 30,711। তো আমাদের হেলথটা বোঝার জন্য আমরা করব কি আমরা এখানে ক্যালকুলেটরে যাই। এখানে আমরা ক্যালকুলেটরে গিয়ে আমরা হিসাব করে বের করব। এটার জন্য হচ্ছে প্রথমে আমরা এখানে আমরা এই যে 30,711 এটা দেওয়ার পর হচ্ছে আমরা গুণ করব 100 দিয়ে। আমরা গুণ করব 100 দিয়ে। 100 দিয়ে গুণ করলে আমরা যে ভ্যালুটা পাবো ওইটা দিয়ে হচ্ছে আমরা এই ভাগ করব। এটা এই যে ডিভাইডেড আমাদের এখানে কত আছে 28,880 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি কত 106.34%। এটার ব্যাকআপ হচ্ছে 3 থেকে 4 ঘন্টা হচ্ছে অনায়াসে দিবে। তো এটা 100%-এর মধ্যে থাকে, তবে বাড়তি যদি ভ্যালু থাকে কোনো প্রবলেম নাই, ব্যাটারি হেলথ ভালো। তো ব্যাটারি আমরা অবশ্যই ইউজ ল্যাপটপ কেনার সময় আমরা ট্রাই করব 75%-এর উপরে যেন ব্যাটারি হেলথ থাকে। র্যাম এবং SSD ঠিক আছে কিনা, তো এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে। আমরা র্যাম এবং SSD সম্পর্কে জানার জন্য এখানে আমরা টাস্ক ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে পারফরমেন্স ট্যাবে যাব। পারফরমেন্স ট্যাবে গেলে এখানে আমরা সিপিইউ দেখতে পাচ্ছি। এই যে এখানে এই সিপিইউতে যখন আমরা ক্লিক করব এখানে আমার ল্যাপটপটা কনফিগারেশন কি আমি এখান থেকেও দেখতে পাচ্ছি। 4 i3 6 দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে 6 জেনারেশন, ঠিক আছে। এখানে যদি 8 হতো তাহলে এই 8 জেনারেশন হতো, 10 হলে 10 জেনারেশন হতো। মেমোরি মানে হচ্ছে র্যাম। তো আমার র্যাম কত, এটা হচ্ছে 8 GB, তার মধ্যে 7.9 GB হচ্ছে মেমোরি ইউজেস, মানে আমি ইউজ করতে পারবো এতটুকু। 2 of 4 মানে হচ্ছে 4টা স্লটের মধ্যে আমি 2টা ইউজ করছি, আরও বাকি 2টা আমি ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি ইনফরমেশনগুলো হচ্ছে এখানে পেলাম। এরপর হচ্ছে ডিস্ক, এই যে আমার ডিস্ক কি SSD নাকি হচ্ছে হার্ড ডিস্ক HDD। তো SSD আমি আমার যে এখানে যে SSD লাগানো আছে, এই যে এখানে SSD দিয়ে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো SSD-তে এখানে আসলে হচ্ছে আমার এখানে কি লেখা আছে, এই যে কোন ব্র্যান্ডের WD গ্রিন 2.5 480 GB হচ্ছে আমার SSD। এরপর হচ্ছে এই যে ক্যাপাসিটি এখানে দেখাচ্ছে 447 GB, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি SSD দেখতে পাচ্ছি। আমার এই ল্যাপটপে হচ্ছে 2টা গ্রাফিক্স কার্ড আছে, একটা হচ্ছে ইন্টেলের
এখানে প্রথম যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্টেল আর এইচডি গ্রাফিক্স 520। ঠিক আছে, আমার এখানে আরও একটা গ্রাফিক্স কার্ড আছে যেটা হচ্ছে এই যে এনভিডিয়া জিফোর্স 930 MX, এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করছে। ওয়াইফাই কানেক্টিভিটি যেটা আছে এবং ব্লুটুথ কানেক্টিভিটি যেটা আছে ওগুলো সঠিকভাবে কাজ করে কিনা এগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে গিয়ে ওয়াইফাই কানেকশন পাচ্ছি কিনা আমরা ওয়াইফাই কানেক্ট করে দেখব। এরপর হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি কাজ করে কিনা, এখানে গিয়ে আমরা ব্লুটুথে যাব, এই শো ব্লুটুথ ডিভাইস এখান থেকেও আমরা যেতে পারি, বা হচ্ছে এখানে এই চার্জ বারে গিয়ে আমরা চার্জ করলেও চলে আসবে। এখানে এই যে অ্যাড এ ডিভাইস ব্লুটুথ, ঠিক আছে, যাবো কোথায়, ব্লুটুথ এন্ড আদার ডিভাইসে গিয়ে এখানে অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে আমরা এখানে ব্লুটুথ আমরা ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে যদি কোনো ডিভাইস চেক করতে হয় তাহলে ধরেন ইয়ারবাডস আছে, ইয়ারবাডস দিয়ে আপনি চেক করে দেখতে পারেন। ইয়ারবাডসের অন করে এখানে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছে কিনা। ল্যাপটপের হচ্ছে দুইটা স্পিকার থাকে, একটা হচ্ছে লেফট স্পিকার আর একটা হচ্ছে রাইট স্পিকার। এই দুইটা স্পিকার কাজ করছে কিনা আপনি ভালো করে চেক করে দেখতে হবে। সাইন সিম্বল দেখতে পাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা সাউন্ডে যাব। এখানে সাউন্ডে যাওয়ার পর আমরা এখানে যাব প্লেব্যাক থেকে হচ্ছে আমরা স্পিকার এটা সিলেকশন করে আমরা এই যে কনফিগার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেফট সাউন্ড বক্স দেখা যাচ্ছে, এখানে রাইট সাউন্ড বক্স দেখা যাচ্ছে। এখন আমাদের এটা কাজ করে কিনা বোঝার জন্য আমরা টেস্টে ক্লিক করব। এটা লেফটটা বাঁচলো, রাইটটাও বাঁচলো, আবার দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদেরকে চেক করে নিতে হবে আমাদের স্পিকার দুটোও কাজ করছে কিনা। এইটা চেক করার পর হচ্ছে ইউটিউবে ভিডিও প্লে করে চেক করে দেখবেন, প্রয়োজন হচ্ছে কানে হেডফোন লাগিয়ে ভালো করে শুনে দেখবেন কোনো নয়েজ আসছে কিনা। সব শেষে আমরা একটা টিপস দিয়ে শেষ করি, ইউজ ল্যাপটপ কেনার সময় সব সময় মাথায় রাখবেন বিজনেস সিরিজের ল্যাপটপগুলো নেওয়ার জন্য। যেমন এইচপি হলে এলিট বুক, ডেল হলে ল্যাটিটিউড, আর যদি লেনোভো হয় তাহলে হচ্ছে থিংকপ্যাড। আর ট্রাই করবেন হচ্ছে আপগ্রেড জেনারেশনে নেওয়ার জন্য প্রসেসর, যেমন 10 জেনারেশন, 11 জেনারেশন, 12 জেনারেশন। মিনিমাম যেন 8 থেকে শুরু করে 8-এর উপরে যেন থাকে জেনারেশন।